বিশ্বা তার মায়ের পরামর্শ মেনে পরের দিন রেডিও স্টেশনে যায় এবং পরিবেশনা করে। রেডিও স্টেশনের কর্মকর্তারা তার কথা শোনার সাথে সাথেই তারা তাৎক্ষণিকভাবে মুগ্ধ হয়। বিশ্বাকে তাৎক্ষণিকভাবে একজন কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচিত করা হয়। বিশ্বা এই সুসংবাদ শুনে অত্যন্ত আনন্দিত হয়, তার মাও। কিন্তু বিশ্বার আনন্দ ক্ষণস্থায়ী হয়, কারণ পরের দিন বিশ্বার পরিবর্তে অন্য একটি মেয়ের পোস্টার দেয়ালে দেখা যায়। ক্রোধে বিশ্বা পোস্টারটি ছিঁড়ে ফেলে এবং ক্ষিপ্ত হয়ে রেডিও স্টেশনে যায়। সেখানে সেই একই মেয়ে ছিল যাকে কণ্ঠশিল্পী হিসেবে নির্বাচিত করা হয়েছিল। তাকে দেখে বিশ্বা ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করতে শুরু করে এবং তার পোশাক খুলে ফেলে, নিজের গায়ে চাপা দেয়। স্টুডিওর কর্মকর্তারা বিশ্বাকে এই অবস্থায় দেখে তাকে বিদবতী সম্পর্কে জিজ্ঞাসা করে। এদিকে বিদবতী নগ্ন অবস্থায় বাড়ি পালিয়ে যায়। এটি দেখে গ্রামবাসীরা তাকে নানান কথা বলছিল, তাই পরের মুহূর্তে বিদবতী আত্মহত্যা করে। কর্তৃপক্ষ যখন এই খবর জানতে পারে, তখন তারা বিশ্বাকে ঘরের ভেতরে একটি চেয়ারের সাথে বেঁধে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয়। এই ঘটনা প্রতিদিন চলতে থাকে, যতক্ষণ না 12তম দিনে বিশ্বা যন্ত্রণাদায়ক মৃত্যুবরণ করে। তারা তাকে রেডিও স্টেশনের পিছনে কবর দেয় এবং স্টেশনটি চিরতরে বন্ধ করে দেওয়া হয়।